দিদি তুমি তো দেখিয়েছিলে মেকআপ একদম ঘাম দিলেও সরে না, আর ওই যে ব্রাইডটাতে ফ্রন্টে কার্লের ওপর যে মেশি মেশি হেয়ারস্টাইলটা করেছিলে না, ওই রকম হেয়ারস্টাইল চাই, আর শাড়িটাও একদম ওরকম করেই পরিয়ে দিও কিন্তু। হ্যাঁ, ঠিক এই ডিমান্ডটাই থাকে আমাদের কাছে কোনো পার্টি মেকআপ করতে আসা মানুষের। আমাদের বলেন, আমি কিন্তু সেরকম খুব একটা সাজবো না, একদম হালকা মেকআপ, কিন্তু হেয়ারস্টাইলটা অ্যাডভান্স যেন হয়, আর মেকআপটা যেন একদম নষ্ট না হয়। কারণ কেউ বলেন তার সেদিন বিয়ে বাড়ি আছে, কিংবা বাচ্চার মুখে ভাত, বা তার নিজের কোনো ফাংশন, যেমন অ্যানিভার্সারি, বৃদ্ধি, আইবুড়ো ভাত, রিং সেরিমনি বা আশীর্বাদ, তাই মেকআপটা হতে হবে লং লাস্টিং। কিন্তু হালকা সাজবো তো, তাই বাজেট 1000 কি 1500। এবার বলুন তো, আমাদের পক্ষে সেটা কি দেওয়া সম্ভব? একজন ব্রাইড যে 10,000 থেকে 15,000 টাকা দিয়ে বিশেষ দিনে সাজছে, তার জন্য আমাদের অনেক দামি দামি প্রোডাক্ট কিনতে হয়, অনেক ধৈর্য ধরে হেয়ারস্টাইল করতে হয়। যে হেয়ারস্টাইলটা আপনি ব্রাইডের দেখছেন, সেটা আমাদের রেডি করতে 30 মিনিট কিংবা তারও বেশি সময় লাগে, কারণ সবার হেয়ার টেক্সচার তো সমান হয় না। এবং সেটা লং লাস্টিং করতে আমাদের যে টেকনিক এবং প্রোডাক্ট অ্যাপ্লাই করতে হয়, তার সব মিলিয়ে প্রায় আমাদের 3 ঘন্টা সময় লেগেই যায় মেকআপ আর হেয়ার সেট করতে। এই ফিনিশিংটা আমরা কি কখনো কোনো পার্টি মেকআপে দিতে পারবো? পারবো না। আর অন্নপ্রাশন, বৃদ্ধি, গায়ে হলুদ, এঙ্গেজমেন্ট, অ্যানিভার্সারি, আশীর্বাদ, আইবুড়ো ভাত, এগুলো সেমি ব্রাইডাল রেঞ্জের মধ্যে পড়ে। এগুলো নিয়ে একদিন কথা বলবো আপনাদের সাথে, কিন্তু তার আগে যেটুকু বলার, পার্টি মেকআপ হলো হালকা একটা সাজ যার কাভারেজ মিডিয়াম, একটা সুন্দর ছিমছাম হেয়ারস্টাইল, শাড়ি ড্রেপিং, জাস্ট একটা অনুষ্ঠান অ্যাটেন্ড করার জন্য নিজেকে প্রেজেন্টেবলভাবে তৈরি করা। কখনোই সেটা ব্রাইডের সাথে কম্পেয়ারেবল নয়। আমার মনে হয় সেটুকু মাথায় রেখেই আপনাদের সাজ নিতে আসা উচিত, নইলে হয়তো আমরা আপনাদের ডিমান্ড ফুলফিল করতে পারবো না। তার জন্য আমরা আগে থেকেই ক্ষমা প্রার্থী।